Hey everyone, so welcome back to my channel. I hope all of you are doing good. So আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বেসিক্যালি বলবো যে আইএলটিএস দিয়ে কেমনে স্কলারশিপ পাইতে হয়। সো আইএলটিএস এ কত মার্ক পাইলে আপনি একটা ভালো স্কলারশিপ পাবেন। সো রিসেন্টলি আমি অনেক অনেক ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম পেজেসে দেখতেছি যে আম, যে দেখাইতেছে পোস্ট যে এই ছেলেটা আইএলটিএস এ 8 পায় এত স্কলারশিপ পাইছে, আইএলটিএস এ 7 পায় এত স্কলারশিপ পাইতেছে। এগুলো অনেক ভাইরাল হচ্ছে রিসেন্টলি অ্যান্ড পোস্টের এঙ্গেজমেন্ট অনেক বেশি, লাইকস কমেন্টস শেয়ার্স অনেক বেশি। সো আমি আপনাদেরকে বলবো যে কিভাবে আইএলটিএস স্কলারশিপ পাওয়া যায়। সো স্টার্ট। আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই যে আইএলটিএস দিয়ে পুরা দুনিয়ার কোনো কোনো দেশে আপনার জীবনও স্কলারশিপ পাবেন না। ঠিক আছে? এটা হচ্ছে একটা অনেক বড় মিথ্যা কথা বা স্ক্যাম, লাই, মিথ আপনি যেটা বলুন না কেন, দ্যাট ইজ বিং আম স্প্রেড ইন বাংলাদেশ। অ্যান্ড এইসব ভুগি-চুগি জিনিস খালি বাংলাদেশেই হয়। ঠিক আছে? আপনি যদি একজন নরমাল মানুষ হয়ে থাকেন, আপনার এটা বুঝার কথা যে আইএলটিএস দিয়ে জীবনেও আপনি কোথাও স্কলারশিপ পাবেন না। আপনি চিন্তা করেন আইএলটিএস জিনিসটা কি? আইএলটিএস ইজ বেসিকলি একটা ইংলিশ টেস্ট। সো আপনি যে বাইরে পড়তে যাবেন, লেটস সে আপনি কানাডা যাবেন বা অস্ট্রেলিয়া যাবেন, এইসব দেশের ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। তো আইএলটিএস হচ্ছে একটা টেস্ট যেটা দিয়ে আপনার ইউনিভার্সিটি আর ওই দেশের গভর্নমেন্ট দেখে যে আপনি কি এই দেশে আইসে ঠিক মতো কথা বলে মানুষের সাথে কথা বলে টিকতে পারবেন নাকি। আপনার যেমন বাংলাদেশে, আপনি যদি বাংলাদেশে বাংলা না পারেন, আপনি কিছু করতে পারবেন? হ্যাঁ, আপনি কিছু করতে পারবেন বাংলাদেশে? যেখানে কারো সাথে কথা বলতে পারবেন না, লাইক কোনো কাজ করতে পারবেন না, কোথাও কাজে যেতে পারবেন না, কোথাও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যেতে পারবেন না, আপনি রিক্সায় উঠতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। ঠিক আছে? কেন? অনলি বিকজ আপনার ল্যাঙ্গুয়েজ আপনি পারেন না, আপনি বাংলা পারেন না। সিমিলারলি আইএলটিএস ইজ জাস্ট অ্যান ইংলিশ টেস্ট যেটা দিয়ে আপনি কোনোভাবে কোনো স্কলারশিপ পাবেন না। আইএলটিএস দিয়ে ইউনিভার্সিটিস অ্যান্ড আহ, দেশের যে ভিসা অফিসার্স থাকে ওরা দেখে যে আপনি কি ইংলিশ পারেন নাকি, অ্যান্ড আপনি কি এই দেশে আইসে সার্ভাইভ করতে পারবেন নাকি। বিকজ আপনি যদি ইংলিশ না পারেন তাহলে আপনি ওই দেশে গিয়ে সার্ভাইভ করতে পারবেন না। ইটস জাস্ট ফ্রিকিং কমন সেন্স। মানুষজন যে কেন এই জিনিসটাকে এত ভাইরাল করে, অ্যান্ড ইটস দ্য বিগেস্ট স্ক্যাম। ট্রাস্ট মি, আপনাকে যদি কোনো এজেন্সি বা কোনো আইএলটিএস এর কোর্স সেলার এসব বলে যে কি আমাদের কাছে আসেন, আইএলটিএস পড়াবো, আইএলটিএস এ ভালো করে স্কলারশিপ পাওয়া দিব, উনি জাস্ট আপনার টাকা নিতে চাইছে আর কিছু না। এই লাইনটা, আইএলটিএস এ স্কলারশিপ পাওয়া যায়, এটা সবচেয়ে বেশি ইউজ করে হচ্ছে ইউজুয়ালি যারা আইএলটিএস এর কোনো কোর্স বা কোচিং বেচতেছে। ঠিক আছে? ওরা জাস্ট চায় যে আপনি আইএলটিএস দেন, ওদের কাছ থেকে আইএলটিএস শিখেন, ওদের কাছ থেকে আইএলটিএস দেন, অ্যান্ড দেন ওরা টাকা পাক। দ্যাটস ইট। অ্যান্ড দিস ইজ দ্য বিগেস্ট স্ক্যাম। অবশ্যই আপনি যদি বাইরে আসতে চান, আপনার আইএলটিএস আম শিখতে মানে আইএলটিএস দিতে হবে। আইএলটিএস দেওয়ার জন্য আপনার ইংলিশ শিখতে হবে, রাইট? ইংলিশ ঠিকমতো শিখে আপনার আইএলটিএস বা পিটিই দিতে হবে। সো এটা ম্যান্ডেটরি বাইরে আসার জন্য, কিন্তু আপনার আইএলটিএস দেওয়া ম্যান্ডেটরি। বাট দিস ডাজন্ট মিন আপনি কিন্তু স্কলারশিপ পাবেন। আপনি যদি আইএলটিএস এ ফুল মার্ক পান, 9 এ 9 পান, তাও আপনাকে পুরা দুনিয়ার কেউ কোনো স্কলারশিপ দিবে না। আই এম নট অনলি অস্ট্রেলিয়া। আমি যেমন অস্ট্রেলিয়ান কনটেন্ট বানাই, বাট আপনি যদি দেখেন আমি মানে নো, কানাডা, জার্মানি, ইউএস, ইউকে, ফিনল্যান্ড, ইউরোপের যত কান্ট্রি, কেউ আপনাকে আইএলটিএস এর বেসিসে স্কলারশিপ দিবে না। আপনাকে যদি স্কলারশিপ দিতে হয়, ওরা দিবে আপনার একাডেমিক গ্রেডস এর উপরে, আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস উপরে, অ্যান্ড আপনার ওই যে ইউএস এর জন্য যে এসএ লিখতে হয়, ওই এস এর উপরে আপনার স্কলারশিপ দেয়। আইএলটিএস দিয়ে পুরো দুনিয়ার কোনো ইউনিভার্সিটি, কোনো গভর্নমেন্ট আপনাকে জন্য স্কলারশিপ দিবে না। আমি বুঝি না যে মানুষজন এগুলি কেন এত বেশি স্প্রেড করে, এইসব রিউমার্স বা মিথস, লাইক হোয়াটস দ্য পয়েন্ট। যদি কারো একটা আইএলটিএস এর কোর্স বেচতে হয়, তুই নর্মালি আপনি বললেই তো হয় যে আম কি আইএলটিএস দেন, ভালো করেন, বাইরে যান। দ্যাটস ইট। আপনার স্কলারশিপ নিয়ে এগুলি যে কেন এসব স্ক্যাম বাংলাদেশের বিভিন্ন মানে আইএলটিএস কোচিং সেন্টার্স বা কোর্সেস করে আমি বুঝি না। আমি কালকেও ফেসবুক স্ক্রল করতেছি, দেখি একটা ছেলে একটা পোস্ট কি একটা পেজ, আমি নাম মনে নাই, প্লাস বলবো না আমি নাম, নাম মনে থাকলে, ওরা জাস্ট লিখছে যে কি আইএলটিএস এ 7 পেয়ে ফুল স্কলারশিপে পড়তে গেল আমেরিকা। দিস ইজ লাইক দ্য বিগেস্ট লাই দ্যাট এভার হ্যাপেন্স। ঠিক আছে? সো ট্রাস্ট মি when I say this, আমি কেন, আপনি যারা অ্যাকচুয়ালি বাইরে ভালো ভালো পড়তে চায়, দেখে এই যে কথাটা আপনাকে বলবে হচ্ছে বাংলাদেশে বইসে বুগি চুগি এজেন্ট বা কি
কোর্স সেলার, আইএলটিএস কোচিং সেন্টারের মানুষ যারা অ্যাকচুয়ালি বাইরে আছে, আপনি যদি তাদেরকে নক দেন, আমি আমাকে নক দেন, বা আমি কেন অনেক আমি প্রিটি শিওর আপনি মানুষ চিনেন যে বাইরে থাকে। আপনাদেরকে পার্সোনালি নক দিয়ে জিজ্ঞেস করেন যে, "ভাই আমি কি আইএলটিএস আপনি স্কলারশিপ পাবো?" আইএলটিএস তে আপনি জীবনেও দুনিয়ার কোনো প্রান্তে স্কলারশিপ পাবেন না। অ্যান্ড দ্যাটস দ্য রিয়ালিটি। মানুষজন যে এটা আ কেন করে আমি বুঝি না। I don't know what's wrong with people. আর the sad part is বাংলাদেশের যারা আম naive population, যারা অ্যাকচুয়ালি বাইরে যাওয়া নিয়ে খুব একটা আইডিয়া নাই, ওরা বুঝে না। তারা এসব বিলিভ করে অ্যান্ড বিলিভ করে ওদের কোর্সে ঢুকে যায় এটা স্বপ্নে যে ওদের থেকে আইএলটিএস পড়ে আইএলটিএস দিলে তারা স্কলারশিপ পাবে। ট্রাস্ট মি আপনি পাবেন না। আপনি যার থেকে আইএলটিএস তো ব্রিটিশ কাউন্সিল দেয়। আপনি যদি ব্রিটিশ কাউন্সিলের যে ফাউন্ডার বা মালিক তার কাছে গিয়ে তার বাসায় বসে আপনি এক্সাম পরীক্ষা দেন, আপনি ফুল মার্ক পান, তাও আপনাকে কেউ আইএলটিএস তে স্কলারশিপ দিতে পারবে না। আইএলটিএস ইজ জাস্ট অ্যান ইংলিশ টেস্ট। আপনি বাইরে যাবেন অ্যান্ড আপনি যে বাইরে গিয়ে ইংলিশে কথা বলে টিকতে পারবেন নাকি, দ্যাটস ইট। আইএলটিএস, পিটিই, তারপর আই থিংক টোফেল, এগুলো সব একই জিনিস। এগুলিতে আপনি জীবনেও কোনো রকমের স্কলারশিপ পাবেন না। এটাই আজকের ভিডিও, শর্ট ভিডিও। জাস্ট জাস্ট প্লিজ আপনারা এসব স্ক্যামে পড়েন না। আই এম টেলিং ইউ, অ্যান্ড এই ভিডিওটা মানুষদেরকে শেয়ার করেন প্লিজ। বিকজ অনেক মানুষ এটা বিলিভ করে যে কি আইএলটিএস এ ভালো করে স্কলারশিপ পাওয়া যাবে। অ্যান্ড দ্যাটস দ্য মোস্ট বুলশিট থিং এভার। এই জিনিসটা আমার ভিডিওটা অন্য মানুষের সাথে স্প্রেড করেন, স্প্রেড করে শেয়ার করেন। মানুষকে বুঝান, শিখান যে স্ক্যাম থেকে বাঁচেন। এরকম স্ক্যাম করে তারা আপনাদেরকে বলবে যে কি, আসো আমার কাছে আইএলটিএস পড়ো, আমি ফুল মার্ক পাওয়া দিব, আপনি স্কলারশিপ পাবা। ঠিক আছে? ওরা খালি আপনার টাকা নিতে চাইতেছে। আপনার থেকে ৮, ৯, ১০,০০০ টাকা নিবে আইএলটিএস শিখানোর জন্য, বা ধরেন ১৫,০০০ টাকা নিবে, দ্যাটস ইট। নিয়ে আইএলটিএস কোনমতে আপনাকে পড়াবে, আইএলটিএস দেওয়া হবে। আইএলটিএস দেওয়াতেও পারে। এমন অনেক এজেন্সি আছে খালি টাকা নিয়ে দৌড় মারে। ওর মানে দেওয়াবে, দেওয়ানোর পরে তারপর ধুর। দেখবেন কোন স্কলারশিপের নাম গন্ধ নাই। ঠিক আছে? তারপর যদি কোনো এজেন্ট হয়ে থাকে, বাইরে স্টাডি অ্যাব্রড এজেন্ট, তারা এরকমভাবে আইএলটিএস দেওয়াবে। তারপর আপনাকে একটা বাইরের ইউনিভার্সিটিতে যদি ঢুকাইতে পারে ঢুকাবে। কিছুটা স্কলারশিপ আনবে। ধরেন কত 20%, যেটা আপনার আইএলটিএস দেয় না। ওটা দেখবেন সে আনছে আপনার গ্রেড দিয়েই, কিন্তু আপনাকে বলল আপনার আইএলটিএস টা আনা হয়েছে। হ্যাঁ? তো এবং একজন এজেন্ট আছে যে এরকম আইএলটিএস বইলে একজনকে আইএলটিএস দেওয়া হয়েছে, সে আইএলটিএস এ ভালো করছে। তাকে অফার লেটার এনে দিছে। অফার লেটারে তাকে আই থিংক 25% স্কলারশিপ দিছে। হ্যাঁ? তো এই স্কলারশিপটা কিন্তু দিছে তার একাডেমিক গ্রেডের জন্য। কারণ তার গ্রেডস ভালো ছিল। এজেন্ট তাকে বলে তুমি আইএলটিএস এ 7 পাইছো দেখে তোমাকে স্কলারশিপ দিছে। তো দ্যাটস দ্য মোস্ট বুলশিট থিং এভার। আপনারা প্লিজ এইসব স্ক্যামারদের পাল্লায় পড়লেন না। আপনাকে যদি পুরা দুনিয়ার কেউ বলে যে কি আইএলটিএস এ স্কলারশিপ পাওয়া যায়, তো আপনি তার থেকে যত দূরে সম্ভব অত দূরে চলে যান। ঠিক আছে? এটলিস্ট আমার সামনে যদি এখন এইসব কেউ মানুষ বলে, আমি তো মানে পারলে মারা শুরু করে দিবি মানুষকে যে আইএলটিএস এ স্কলারশিপ, আইএলটিএস দিয়ে কেমনে একটা মানুষ স্কলারশিপ পাবে? ইটস জাস্ট আ ফ্রিকিং ইংলিশ এক্সাম। দ্যাটস ইট।